অনেক সুন্দর। আপনি জানেন আমি না বুঝতে পেরেছি আমাদের কেন বাচ্চা হয় না। সত্যি পাইছো? বুঝছো এবার? ওই যে আমাদের পাশের বাড়ির শিলা আপু আছে না, ওনারা তো বাচ্চা হচ্ছিল না আমার মতো। তারপর ওনারা ডিসিশন নিল হানিমুনে যাবে, হানিমুন থেকে ফিরে এসে গুড নিউজ দিয়েছে, এখন তো তাদের বাচ্চা হবে। শিলাপা আগে কেন হানিমুনে গেল না? এটাই তো আপনি তাকিয়ে আছেন কেন? আশ্চর্য লেট হয়ে গেছে তো, আপনি যান না। হ্যাঁ ফ্রেশ হয়ে আসেন, তাড়াতাড়ি যান, রেডি হয়ে আসেন। মানে দিনের বেলা হানিমুন করবো নাকি? হ্যাঁ তো কখন করবো? এখনই করবো আমি, আপনি যান না, রেডি হয়ে আসেন। তো তারা হ্যাঁ আগে তো বুঝি নাই। যান। তাইলে আমি ফ্রেশ আসি। কোথায়? আরে আপনি রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা চলেন না, বিচে যাই এখন। তুমি না বললা হানিমুন করবা এখনই? সেটাই তো, বিচে। আগে করো নাই তো? বিচে করা যাবে না এখানে? না বিচে। বিচে যাবে না, বিচে করা যায় না। আপনি আপনি এখনো ভালো হন নাই, আপনার মাথার মধ্যে এখনো সেই নোংরা চিন্তা ভাবনা। আমি ভেবেছিলাম আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু না, মানুষ ঠিকই বলে খারাপ কখনো ভালো হতে পারে না, আপনি ভালো হতে পারবেন না। এই তুমি যে এতক্ষণ ধরে হানিমুন হানিমুন করতেছিলা, হানিমুন মানে কি সত্যি জানো? তো জানবো না কেন, আমি সব জানি, জেনেই তো বলেছি আপনাকে। কি জানো? যখন নবদম্পতিরা ফ্যামিলির চোখ ফাঁকি দিয়ে কোনো রোমান্টিক প্লেসে ঘুরতে যাবে, সেটার নামই হচ্ছে হানিমুন। হানিমুনে গিয়ে তারা মজে মজে খাবার খাবে, বারবিকিউ খাবে, সেটার ছবি তুলবে, সুন্দর সুন্দর ড্রেস পরবে, সেটার ছবি তুলবে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে, সেটার ছবি তুলবে, আর সমস্ত ছবি যখন একসাথে আপলোড করবে, সেখানে ক্যাপশন দিবে ইন আওয়ার হানিমুন। আর রাত হলে দুজন একসাথে দেখবে, এই জন্য এটা নাম হচ্ছে হানিমুন। আর আপনি উল্টাপাল্টা চিন্তা ভাবনা, চত্বর সব দিল মুডটাকে নষ্ট করে। কত কিছু ভেবেছিলাম। কোথায় যাচ্ছেন এখন? সেখানে তো যাবেন, যেভাবে পাপ কাজ করতেছেন আপনার জায়গা জাহান্নামেই হবে। এখনো সময় আছে, দিনের পথে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। মুডটাই নষ্ট করে দিল।